হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে কাতার লাইফ চ্যানেল থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি আজকে কী রান্না করতেছি এগুলো নিয়ে শেয়ার করবো। আমি আজকে চিংড়ি দিয়ে বেগুন রান্না করব। বেগুন রান্না করার জন্য আমি এখানে টমেটো, রসুন, ধনেপাতা, পেঁয়াজ, আদা কুচি নিয়ে নিলাম। আর হচ্ছে আলুর চপ আর বেগুনি বানাবো আর সাথে চিংড়ি মাছের চপও বানাবো। আমি এখানে ডোটা রেডি করে রাখলাম। এই যে আধা ঘন্টা আগে এটা আমি ডোটা রেডি করে রাখলাম। তো এখন আমি এখানে চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। আমি একে একে সব রান্না কমপ্লিট করে ফেলবো। তো গাইস সাথে থাকেন। গাইস আমার তেল গরম হয়ে গেছে। আমি এখন এইসব ইয়াগুলো দিয়ে দেবো, পেঁয়াজ, রসুন কুচি, সব একসাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন পরিমাণ একটু বেশি করে দিলাম। আমি নরম করে তারপর আমি তরকারিগুলো দিয়ে দেবো। কিছু চিংড়ি মাছের বড়াগুলো একে সব দিয়ে দেবো আমি বেসনের মধ্যে দিয়ে। অনেক পছন্দ করে তাই বন্ধুরা আমার চিংড়ি মাছের বড়াগুলো দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে। এগুলো আস্তে আস্তে হবে। এদিকে আমার পেঁয়াজ রসুনগুলো করতেছে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি তেলটা কম দিচ্ছি, তাই আমি পেঁয়াজ রসুন আদা কুচির পরিমাণটা একটু বাড়াই দিলাম। বন্ধুরা দেখেন আমার চিংড়ি মাছের বড়াগুলো কত সুন্দর কুচি হয়েছে। এরপর আমি বেগুনিগুলো বানিয়ে ফেলবো। এদিকে আমি তরকারির সব মশলাগুলো অ্যাড করে দিলাম। একটু একটু করে হলুদ, মরিচের গুঁড়ো আর মশলার গুঁড়ো দিলাম। বেশি মশলা আমি এখানে ইউজ করি না। একদম মাখা মাখা করে রান্না করবো চিংড়ি মাছের বেগুন। এখানে আমি পেঁয়াজ রসুনের পরিমাণটা বাড়াই দিছি, কারণ আমি এখানে মশলাটা কম দিছি তাই, তেলও কম দিছি তাই। চিংড়ি আর বেগুনগুলোও দিয়ে দিলাম। এদিকে আমার চিংড়ির বড়াগুলো হয়ে গেছে। আমার বেগুন তরকারিগুলো কষানো হয়ে গেছে। আমি এখানে এখন গরম পানি অ্যাড করে দেবো হালকা করে। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেল। এদিকে আমি বেগুনিগুলো ভাজতেছি আস্তে আস্তে। বেগুনের উপর দিয়ে একটু একটু তেল দিলে কাঁচা ভাবটা চলে যায়। দেখেন গাইস বেগুনগুলো কত সুন্দর ফুলকা ফুলকা হয়েছে। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমার তরকারিগুলো কমপ্লিট হয়ে গেল। আমি অনেকক্ষণ হচ্ছে চুলাটা অফ করে দিলাম। তো দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। আমি একদম তেল কম দিয়ে রান্না করছি। তো গাইস ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।